নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি ভাপা ডিম। এই ভাপা ডিম খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন, আগে থেকে আমি 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ডিমটা এবার মাঝ বরাবর কেটে নেব। এই ভাপা ডিম মাঝে মাঝে আমরা এত সংসারের চাপ নিতে নিতে এমনটাই হয়, প্রত্যেকদিন এই মাছ মাংস সবজি খেতে খেতে মাঝে মাঝে বোরও লাগে। আর নিজেদেরও মনে হয় যদি একটু হালকা পাতলা হতো তাহলে হয়তো আজকে একটু আরাম হতো। যাই হোক, তাই খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই বানানো হয়ে যায় এই ভাপা ডিমের রেসিপি। তো ডিমগুলো কেটে নিয়েছি। এবার একটা গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি, দিয়েছি অল্প একটুখানি সর্ষের তেল, ওই নামমাত্র সর্ষের তেল। এবার তেলটাকে একটু ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে। এই তেলের মধ্যেই অল্প একটুখানি ছিটিয়ে দেবো নুন, আর অল্প একটুখানি ছিটিয়ে দেবো আমি হলুদ। বেশ সহজেই হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে, আর কোনো কিছুর প্রয়োজনও হয় না। ব্যাস, ডিমগুলোকে এবার দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে মোটামুটি 1 মিনিট মতো ভেজে নেব। বেশিক্ষণ কিন্তু ভাজার একেবারেই প্রয়োজন নেই। জাস্ট এই পিঠটা দিয়েছি, এবার অল্প একটু পরে ওই পিঠটাও করে দেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন হয়ে গেছে এপিঠটা, এবার ওপিঠটাও দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। ব্যাস হয়ে গেছে। চলুন, এবার এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্স। এর মধ্যে আগে থেকে বেটে রেখেছিলাম 1.5 চামচ মতো পোস্ত, সেটাও দিয়ে দিলাম। পোস্ত বাটাটাও এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব সর্ষে। দেখুন, কালো সর্ষে হাফ চামচ, সাদা সর্ষে 1 চামচ, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটাও এবার দিয়ে দিচ্ছি। ব্যাস, ভালো করে এবার মশলাটা একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে 2 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই দইটা দিলে ডিমের ভাপাটা কিন্তু অসম্ভব ভালো একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। ব্যাস, পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে এবার দিয়ে দিচ্ছি কয়েক দানা কালো জিরে। ব্যাস, কয়েক দানা এখানে চিনিও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। তার আগে এবার দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তবে তেলের পরিমাণটা আমি কমই রেখেছি, আপনারা চাইলে কিন্তু একটু বেশি তেল দিতেই পারেন। যেহেতু অনেকেই এখন সকলেই স্বাস্থ্য সচেতন, তাই আমি তেলটা কিন্তু কমই দিয়েছি। ব্যাস, আগে থেকেই হাফ বাটি জল দেওয়া হয়ে গেছিলো, দেখানো হয়নি, পরে আবার 1 বাটিতে একটু কম, মোটামুটি ওই ছোট্ট বাটিরই 1.5 বাটির থেকেও একটুখানি কম জল দিয়েছি। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেবো। তবে এখানে আমি হালকা হলুদ ব্যবহার করেছি। এই ভাপা ডিমে আপনারা যদি চান না ব্যবহার করতেও পারেন হলুদ, এমনিতে খেতেও বেশ ভালো লাগে। হালকা হলুদ দিয়েছি আমি। তো এবার দেখুন, ভালো করে যে এখানে যে ডিমটা ভেজেছিলাম অল্প কয়েকটু তেল ছিল, সেটাও এই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বক্সটা আমি লাগিয়ে দেবো। ও আচ্ছা, তার আগে এখানে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আর এখানে আরো 1 চামচ তেল দিয়ে দিলাম। ব্যাস, আমি 2 চামচ তেলই দিয়েছি। এবার বক্সটা আমি এখানে লাগিয়ে দেবো। এখানে দেখুন, আগে থেকেই একটা কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। একেবারে 35 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, এখানে 35 মিনিট ধরে এখানে কিন্তু ফুটছে। আর আশা করি এটা হয়েও গেছে। একদম এটা বন্ধ করে দেব, আর ঠান্ডা হবে, তারপর কিন্তু এটাকে খুলবো। একেবারেই গরম অবস্থায় কিন্তু খুলবো না। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেব। ব্যাস, দেখুন রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার বক্সটাকে খুলে নেব। আর অবশ্যই রান্নাটা একটু আগে করে, ভাতটা গরম গরম করে তখনই একটু খুলে নেবেন। দেখুন, এই খোলার সঙ্গে সঙ্গে এত অসাধারণ একটা ফ্লেভার আসে, অসম্ভব ভালো লাগে এটা খেতে। আর এই গরম ভাত দিয়ে জানেন, এই ডিম ভাত ভাপাটা থাকলে আর কোনো কিছু ভালোও লাগে না। ব্যস্ত যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখেছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। ব্যাস, গরম গরম ভাত আর সাথেই ডিম ভাত, আহা! ডিম ভাপা আর কি চাই বলুন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন এই ভাপা ডিমের রেসিপি আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত ছিল।